হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। ডাব্লিউবিপিএসসি কিন্তু একদম অন্য মুডে রয়েছে এখন। একটার পর একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন, আইডিও, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, কোঅপারেটিভ সোসাইটি থেকে শুরু করে একটার পর একটা কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়ে যাচ্ছে। আজকে সকালেও কিন্তু ক্লার্কশিপের অ্যান্সার কিও রিলিজ করে দিয়েছে, যদিও আমাদের কাছে বুকলেটই ছিল না, আমাদের বুকলেট দেয়নি বাড়িতে, সুতরাং সেটার আদৌ কতটা মানে দাঁড়াচ্ছে জানি না, বাট ঠিক আছে। কিন্তু একটা প্রসেসের মধ্যে ঢুকেছে, এটা বোঝা যাচ্ছে। যদিও কবে কি হবে সে ব্যাপারে একটু শঙ্কা তো থেকেই যাচ্ছে ওবিসির কেসটা নিয়ে। তবে এই মুহূর্তের বড় খবর, ডাব্লিউবিপিএসসি ওয়েবসাইট খুললেই, ভিউ হলে করলে একটু নিচের দিকে চলে যাও, ডিটেলড প্রোগ্রাম রিগার্ডিং টেস্ট WRT WBCS এক্সেট্রা এক্সামিনেশন গ্রুপ এ ফেজ 1 2022-এ যাদের গ্রুপ এ এবং গ্রুপ বি তে কোয়ালিফাই করেছিলে, কিছুদিন আগে তাদের নামগুলো রিলিজ করেছিল ডাব্লিউবিপিএসসি। ইন্টারভিউয়ের জন্য যারা কোয়ালিফাই করেছিলে, তাদের মধ্যে গ্রুপ এ তে যারা কোয়ালিফাই করেছিলে তাদের কিন্তু ইন্টারভিউয়ের ডেট অলরেডি প্রকাশ করে দিয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে আমাদের এই পেজটা খুলে যাবে। এখানে প্রত্যেকের কবে কি ইন্টারভিউ, ফেজ 1-এ দেখতে পাচ্ছ 8 তারিখে ইন্টারভিউ, 8ই জানুয়ারি 11টার থেকে। এখানে নাম এবং রোল নাম্বার দেওয়া আছে। প্রথম ফেজে মানে ফেজ 1-এ দুটো ফেজ রাখা হয়েছে, দুটো শিডিউল রাখা হয়েছে, একটা 11:30 থেকে, একটা 11টা থেকে, একটা 1:30 থেকে। 7জন করে রাখা হয়েছে প্রত্যেক ফেজে, মানে ফেজ 1-এ, এবং দুটো যে শিডিউল করা হয়েছে তার মধ্যে। সেকেন্ড ডে 2, যেটা ডে 2-এ ডাকা হচ্ছে তোমার 9 তারিখে, 9 জানুয়ারি 11টা থেকে একটা, 1:30 থেকে একটা। একই রকম ভাবে 20 তারিখে 11টা থেকে একটা, 1:30 থেকে একটা। প্রত্যেকটাতে 7-7-14 জন করে ডাকা হচ্ছে দুটো পার্টে। 22 তারিখে, 27 তারিখে, 29 তারিখে, যেই দিনগুলোর কথা বলছি সেই দিনগুলোতে কিন্তু দুটো ফেজে ডাকা হয়েছে, মানে দুটো পার্টে ডাকা হয়েছে, দুটো শিডিউলে ডাকা হয়েছে, একটা 11টার থেকে, একটা 1:30 থেকে। প্রত্যেকটাতে 7 জন 14 জনকে করে ডাকা হয়েছে। এইভাবে চলছে, দেখতে পাচ্ছ যে পুরো এখানে ডিটেলসে দেওয়া আছে। আমি সবার নামটা এখানে আর বলছি না, কারণ এখানে তোমরা নিজেরাও চেক করতে পারবে, কারণ তোমার যেটা দরকার, তোমার যার দরকার সে নিজের মতো করে দেখে নেবে। এখানে এবার এখানে কি বলা আছে, রিপোর্টিং টাইম বলা আছে 10:30টায়। 11টা থেকে যাদের ইন্টারভিউ এর কল আছে তারা 10:30টায় পৌঁছাবে, আর 12টায় পৌঁছাবে যাদের 1:30 থেকে কল আছে। তো আমাদের একটু আগে আগে পৌঁছে যেতে বলছে যাদের যাদের এটা রয়েছে। এটা ফেজ 1-এ ক্যান্ডিডেট রিকোয়েস্টেড টু কল লেটার ডাউনলোড করতে বলেছে 3 তারিখ থেকে। এবং এই ব্যাপারে এখানে আরো কিছু বলা আছে, ক্যান্ডিডেট বিং কল ফর ইন্টারভিউ প্রভিশনালি সাবজেক্ট টু দ্য ভেরিফিকেশন অফ দেয়ার এলিজিবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। মানে হচ্ছে বেসিক্যালি তুমি যা কোয়ালিটি বলা, যা কোয়ালিফিকেশন বলা হয়েছিল, সেই কোয়ালিফিকেশন, তোমার এজ ক্রাইটেরিয়া যা যা আছে সেগুলো তুমি ম্যাচ করছো নাকি সেগুলো কিন্তু ওখানে চেক করা হবে। বেসিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ব্যাপারটা বলা হচ্ছে এখানে। আর বাকিগুলো তোমরা দেখে নিও, এখানে সেই ব্যাপারগুলো বলা হয়েছে। SC/STর জন্য যাদের আছে তাদের সেক্ষেত্রে সার্টিফিকেটটা শো করতে হবে, ইত্যাদি প্রভৃতি এসব ব্যাপার। এখানে কিন্তু আরেকটা নোটিফিকেশনও রয়েছে যেটা দেখা দরকার, সেটা হচ্ছে এটা। এটা একটা 1 পেজের, যারা ইন্টারভিউয়ে কোয়ালিফাই করেছো, যারা ইন্টারভিউ কল পেয়েছো তাদের জন্য এটা। এখানে কি বলা আছে একটু ভালো করে বুঝে নি, ব্যাপারটা আমাদের বুঝে নেওয়াটা দরকার। দ্য পার্সোনালিটি টেস্ট অফ ফেজ 1, এটা ফেজ 1, পুরো প্রত্যেকটা ডেট মিলিয়ে যেই ইন্টারভিউ শিডিউলটা দিয়েছে সেটা ফেজ 1-এর জন্য। ফেজ 1 অফ দ্য ক্যান্ডিডেট অফ গ্রুপ এ সার্ভিস অফ দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশন উইল কমেন্স অন দ্য ফর্ম অফ 8th January 2025। 8 জানুয়ারি থেকে এটা শুরু হচ্ছে, সেটা আমরা দেখলাম ওখানে ডেটের মধ্যে। A detailed program containing the roll number, name and category of the candidate along with date and time is personality of the personality test is already available in the commission's website http://psc.gov.wb.gov.in। আমি দেখিয়ে দিলাম, ওখানে রয়েছে পুরো ডিটেল ব্যাপারটা, নাম, রোল নাম্বার সহ ডেট এবং তারিখটা। ক্যান্ডিডেট মে ডাউনলোড দেয়ার কল লেটার ফর দ্য পার্সোনালিটি টেস্ট and from 3rd January 2025 from the commission's website। এই ওয়েবসাইট থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে 3 তারিখ থেকে 3রা জানুয়ারি থেকে তোমাদের কল লেটার, যারা যারা গ্রুপ এর জন্য কোয়ালিফাই করেছো ইন্টারভিউয়ে। ইন কেস অফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু ডাউনলোড হিজ অর হার own call letter, he or she may download the complete list of the
eligible candidate where his or her name is featuring and appears at the commission's office in the time for the personality test with all the original testimonials along with the self-attested copies of relevant documents releasing to the essential qualification, experience, etc. and 3 copies of own photograph. বলা হয়েছে যদি তুমি কোনো কারণে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে না পারো, ইন দ্যাট কেস তোমাকে এই যে পেজটা দেখালাম যেখানে তোমার পুরো লিস্টটা দেওয়া আছে ক্যান্ডিডেটে, এর মধ্যে ডেফিনেটলি তোমার নাম থাকবে। তোমার নামের লিস্টে এই পুরো লিস্টটাকে ডাউনলোড করবে, প্রিন্ট করবে এবং এইটা নিয়ে আসবে। তার সঙ্গে তোমার যা রিলেভেন্ট ডকুমেন্টস, মানে তুমি যে সেই পার্সনটা সেটা বোঝানোর জন্য যা যা ডকুমেন্টস প্রয়োজন, এবং তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন ওখানে হবে, তোমার ক্রাইটেরিয়ার কোয়ালিফিকেশন ম্যাচ করছে, তোমার এজ ক্রাইটেরিয়া ম্যাচ করছে, তোমার কোয়ালিফিকেশন ম্যাচ করছে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাচ করছে এবং তোমার 3 কপি ফটোগ্রাফ সেখানে থাকবে এই পুরো ডকুমেন্টসগুলো নিয়ে। এবং প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপির সঙ্গে সেলফ অ্যাটাস্টেড থাকবে। তুমি অ্যাটাচমেন্ট করে, তোমার অ্যাটাস্টেড মানে সেলফ অ্যাটাস্টেড মানে তুমি ওই ডকুমেন্ট যেগুলো হচ্ছে জেরক্স করছো তার নিচে নিজের সই করে দেবে, সিগনেচার করে দেবে। তার মানে ওটা তোমার সেলফ অ্যাটাস্টেড হয়ে গেল যে তুমি ভেরিফাই করছো যে এইগুলো আমি সজ্ঞানে আমি WBPSC কমিশনের কাছে সাবমিট করছি। তার মানে যা যা দিচ্ছি সেগুলো আমি আমার থেকে দিচ্ছি, এখানে কেউ কোনো ইনফ্লুয়েন্স করেনি। The said program of the personality test has also been displayed on the notice board of the commission's office. কমিশনের যে অফিস আছে সেখানে যে ডিসপ্লে বোর্ড আছে সেই ডিসপ্লে বোর্ডেও কিন্তু এই ইন্টারভিউয়ের ডিটেলসটা শো করা হবে। মোদ্দা কথা হচ্ছে তোমরা যারা গ্রুপ A B এর জন্য কোয়ালিফাই করেছিলে, তাদের মধ্যে A যারা কোয়ালিফাই করেছিলে তাদের ইন্টারভিউয়ের ডেট, তারিখ, সময়, প্রত্যেকটা জিনিস উইথ প্রপার নোটিফিকেশন তোমাদের এখানে দিয়ে দিল। কি কি লাগবে সেটাও বুঝে গেলে। তোমাদের যা যা ক্রাইটেরিয়ার জন্য যা যা ডকুমেন্টস লাগে সেগুলো তো লাগবে, অবশ্যই 3 কপি ফটো নিয়ে যাবে। এবং যাদের 11টা থেকে ইন্টারভিউয়ের কল আছে তারা অবশ্যই এখানে কি বলে দেওয়া হয়েছে ভালো করে দেখে নাও। এখানে খুব ডিটেলসে জিনিসগুলোকে বলে দিয়েছে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমাদের কি বলা হয়েছে, যাদের ইন্টারভিউ আছে 11টা থেকে, ফার্স্ট হাফ মানে 11টা থেকে, এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট হাফ মানে 11টা থেকে, যাদের 11টা থেকে ইন্টারভিউ আছে তারা 10:30টার মধ্যে পৌঁছাবে, যাদের 12টা পৌঁছাতে হবে, যাদের 1:30টা থেকে ইন্টারভিউ আছে অর্থাৎ সেকেন্ড ফেজে আছে। এখানে কোথাও কোথাও বলা আছে ক্যাটাগরিগুলো তোমরা বুঝতে পারছো, OBC A B বা SC ST বলা আছে। আর PH মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে এখানে PH A PH B PSC PSC D এর জন্য যা যা ডকুমেন্টস এখানে যা যা টাইপ আছে সেই টাইপগুলো মেনশন করা আছে। অবশ্যই যারা SC ST OBC এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো তাদের কিন্তু প্রপার ডকুমেন্টস ডেফিনেটলি সাবমিট করতে হবে, এটা মাথায় নিয়ে রাখো এবং সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে এসো যেদিন ইন্টারভিউ হবে সেদিন। ভালো করে ইন্টারভিউ দাও। তোমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য কিন্তু আমরা মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করছি। তোমাদের যাদের দরকার তারা অবশ্যই এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম থাকবে, সেই ফর্মটায় নিজেদের ডিটেলস ফিল আপ করো এবং অবশ্যই মক ইন্টারভিউয়ে অ্যাপিয়ার করো। মক ইন্টারভিউর জন্য কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কমেন্ট করে জানাও তোমরা কারা কারা কোয়ালিফাই করেছো, কি প্রশ্ন আছে তোমাদের। চেষ্টা করব আমাদের আড্ডা 24/7-এর সঙ্গে যুক্ত হয়েছেন 2020 র্যাঙ্ক 2 মনোজিৎ স্যার এবং র্যাঙ্ক 3 হৈমন্তিকা ম্যাম। তারাও তোমাদের কিন্তু অবশ্যই এই ব্যাপারে অনেকটা হেল্প করতে পারবেন। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও। ইন্টারভিউয়ের জন্য যা যা করণীয় আমরা প্রচুর ভিডিও এখানে অলরেডি আপলোড করেছি, আরও আপলোড করব এবং দেখতে থাকো সেই ভিডিওগুলো। দেখা হবে তাহলে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাকছে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো।